আপনি কি জানেন কেন বছরের পর বছর চেষ্টা করেও মানুষ নতুন কিছু শিখতে পারে না? কেন আমরা হাজার হাজার টাকা খরচ করেও কোর্স কমপ্লিট করতে পারি না? কেন মোটিভেশন থাকার পরেও আমরা হাল ছেড়ে দিই? এই ৩টা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের বইটির মধ্যে। আর পরের ২৫ মিনিটে আমি শুধু এই প্রশ্নের উত্তর দিব না, আপনাকে একটা কমপ্লিট অ্যাকশন প্ল্যান দিব, যেটা ফলো করে আপনি এই উইকেন্ড থেকেই স্টার্ট করতে পারবেন। স্বাগতম জানাচ্ছি বুক এক্সপ্লোরার চ্যানেলে। আমি বুলবুল। আজকের ভিডিওটি একটু আলাদা। সাধারণত আমরা বইয়ের সামারি শুনি, ভালো লাগে, তারপর ভুলে যাই। কিন্তু আজকের ভিডিওটি কোনো সাধারণ সামারি নয়, এটি একটি মাস্টার ক্লাস। আজকে আমরা যেই বইটির গভীরে যাব তার নাম হলো হাউ টু লার্ন অলমোস্ট এনিথিং ইন 48 আওয়ার্স, আর এর লেখক হলেন ট্যানসেল আলী। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বুলবুল ভাই, পৃথিবীতে তো লার্নিংয়ের উপর হাজার হাজার বই আছে, আমরা কেন ট্যানসেল আলীর কথা শুনব? এই প্রশ্নের উত্তরটা দিলেই আপনার সব সন্দেহ দূর হয়ে যাবে। ট্যানসেল আলী কোনো সাধারণ লেখক বা মোটিভেশনাল স্পিকার নন। তিনি একজন 3 টাইম অস্ট্রেলিয়ান মেমোরি চ্যাম্পিয়ন। শুধু তাই নয়, তিনি এমন একটা কাজ করেছেন যা শুনলে আপনার বিশ্বাস হতে চাইবে না। তিনি মাত্র ২৪ দিনে ইয়েলো পেজেসের ২টি বিশাল টেলিফোন ডিরেক্টরি, যাতে ২,০০০-এর বেশি পাতার ডাটা ছিল, পুরোটাই মুখস্থ করে ফেলেছিলেন। ভাবুন তো একবার, যেই মানুষটি টেলিফোন ডিরেক্টরি মুখস্থ করতে পারে, তার কাছে আপনার আমার এক্সাম সিলেবাস, নতুন ভাষা শেখা বা অফিসের প্রেজেন্টেশন মনে রাখা তো বাচ্চার হাতের খেলনা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ট্যানসেল আলী জন্মগতভাবে জিনিয়াস ছিলেন না। তার ছোটবেলায় স্মৃতিশক্তি খুবই সাধারণ ছিল। তিনি নিজেকে এই জায়গায় নিয়ে এসেছেন কিছু নির্দিষ্ট সায়েন্টিফিক টেকনিক ব্যবহার করে। আর আজকের ভিডিওতে আমরা ঠিক সেই টেকনিকগুলোই শিখব, যা ব্যবহার করে তিনি ৪৮ ঘন্টার মধ্যে যে কোনো স্কিল আয়ত্ত করার চ্যালেঞ্জ নিতেন। সেটিং দ্য এক্সপেকটেশন। বইয়ের মূল টেকনিকে যাওয়ার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার হতে হবে। যখন লেখক বলেন ৪৮ ঘন্টা, তিনি আসলে কি বোঝাচ্ছেন? তিনি কি বোঝাচ্ছেন যে আমরা টানা ৪৮ ঘন্টা না ঘুমিয়ে পড়ব? একদম না। এখানে ৪৮ ঘন্টা বলতে বোঝানো হয়েছে 2 ডেজ অফ ডেডিকেটেড প্র্যাকটিস। লেখক বলছেন, আমরা সাধারণত কোনো কিছু শিখতে মাসের পর মাস সময় নষ্ট করি, কারণ আমাদের কোনো স্ট্র্যাটেজি থাকে না। আমরা শুধু পড়ি আর ভুলি। কিন্তু যদি সঠিক ব্লুপ্রিন্ট থাকে, তাহলে ৬ মাসে যা শিখতেন তা আপনি শনি আর রবিবারের এই ৪৮ ঘন্টার স্লটে শিখে ফেলতে পারবেন। ব্রেকিং দ্য মিথ, আই হ্যাভ আ ব্যাড মেমোরি। এখন টেকনিকগুলো শুরু করার আগে আমাদের ব্রেনের একটা বিশাল বড় সমস্যা সমাধান করতে হবে। সমস্যাটা হার্ডওয়্যারের নয়, সফটওয়্যারের, অর্থাৎ আমাদের বিশ্বাস। আমাদের মধ্যে ৯০% মানুষ বিশ্বাস করে আমার মেমোরি ভালো না, অথবা আমার ব্রেইন অন্যদের মতো শার্প না। ট্যানসেল আলী তার বইয়ের শুরুতেই এই মিথ বা ভুল ধারণাটি ভেঙে দিয়েছেন। তিনি বলেন, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ এ ব্যাড মেমোরি, দেয়ার ইজ অনলি আ আনট্রেইনড মেমোরি। অর্থাৎ খারাপ মেমোরি বলে কিছু নেই, আছে শুধু প্রশিক্ষণহীন মেমোরি। লেখক আমাদের ব্রেইনকে একটা মাসেল বা পেশির সাথে তুলনা করেছেন। আপনি যদি জিমে না যান, আপনার হাত পায়ের পেশি যেমন দুর্বল হয়ে যাবে, ঠিক তেমনি আপনি যদি মেমোরি টেকনিক প্র্যাকটিস না করেন, আপনার ব্রেইনও অলস হয়ে যাবে। নিউরোসায়েন্সের ভাষায় একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ আমাদের ব্রেইন প্লাস্টিকের মতো, একে যে কোনো বয়সে বাঁকানো যায় বা শেপ দেওয়া যায়। আপনি ভাবছেন আপনার বয়স হয়ে গেছে বা আপনি পড়া মনে রাখতে পারেন না, এটা সম্পূর্ণ ভুল। আপনি মনে রাখতে পারেন না কারণ আপনি ব্রেইনকে তথ্যগুলো প্রসেস করার সঠিক কমান্ড দিচ্ছেন না। আমরা সাধারণত তথ্য মনে রাখার জন্য রোট লার্নিং বা বারবার পড়ার পদ্ধতি ব্যবহার করি। ছোটবেলায় আমরা যেমন নামতা মুখস্থ করতাম, বারবার পড়ে। লেখক বলছেন এটা শেখার সবচেয়ে ফালতু এবং অকার্যকর পদ্ধতি। আমাদের ব্রেইন টেক্সট বা শব্দ মনে রাখার জন্য ডিজাইন করা হয়নি। আমাদের ব্রেইন ডিজাইন করা হয়েছে ছবি বা ইমেজ মনে রাখার জন্য। আজকের এই পুরো অ্যাকশন প্ল্যানে আমরা দেখব কিভাবে পড়ার টেবিলের বোরিং তথ্যগুলোকে এমন সব ছবিতে কনভার্ট করতে হয় যা আপনার ব্রেইন চাইলেও আর ভুলতে পারবে না। তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের ৪৮ ঘন্টার জার্নি শুরু করি। আমি পুরো প্রসেসটাকে ৫টি সহজ ধাপে ভাগ করেছি। আপনার হাতের কাছে কাগজ কলম রাখুন, কারণ এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি ধাপ ১-এ। এখন আমরা প্রবেশ করছি আমাদের অ্যাকশন প্ল্যানের প্রথম ধাপে। এর নাম হল ভিজুয়ালাইজেশন বা দৃশ্যকল্প তৈরি করা। ট্যানসেল আলী বলেন, আমাদের স্মৃতিশক্তির ভিত্তি হল আমাদের কল্পনা শক্তি বা ইম্যাজিনেশন। বিশ্বাস হচ্ছে না? চলুন একটা ছোট পরীক্ষা করা যাক। আপনি যেখানেই আছেন, পরের ১০ সেকেন্ডের জন্য একটু মনোযোগ দিন। আমি চাই আপনি চোখ বন্ধ করুন। আমি একটা শব্দ বলবো, আপনি খেয়াল করবেন আপনার ব্রেইনে কি ঘটছে। শব্দটি হল গোলাপি হাতি বা পিঙ্ক এলিফ্যান্ট। চোখ খুলুন। সত্যি করে বলুন তো, আপনার মাথায় কি এসেছিল? আপনি কি বাংলা বর্ণমালায় লেখা গয়ে ওকার লয়ে আকার এই বানানটি দেখেছিলেন, নাকি আপনার মনের ক্যানভাসে একটা বড় গোলাপি রঙের হাতি ভেসে উঠেছিল? নিশ্চিতভাবেই আপনি হাতির ছবি দেখেছেন। এটাই হলো আমাদের ব্রেইনের ভাষা। আমাদের মস্তিষ্ক টেক্সট বা শব্দ বোঝে না, সে বোঝে ছবি।
অথচ সমস্যা হলো আমাদের পাঠ্য বই, অফিসের রিপোর্ট বা ইমেল সবই ভর্তি থাকে শুধু নীরস শব্দ বা টেক্সট দিয়ে। আর তাই আমরা পড়ি আর ভুলি। তাই 48 আওয়ার্সের চ্যালেঞ্জে সফল হওয়ার প্রথম শর্ত হল কনভার্সন, অর্থাৎ যে কোনো তথ্যকে ছবিতে রূপান্তর করা। এখন আপনি হয়তো ভাবছেন, বুলবুল ভাই, একটা হাতি বা ঘোড়া মনে রাখা সহজ, কিন্তু আমাকে মনে রাখতে হবে কঠিন সব থিওরি বা পয়েন্টের লিস্ট। সেটা কিভাবে করব? এখানেই ট্যান্সেল আলী পরিচয় করিয়ে দেন মেমোরি চ্যাম্পিয়নদের সবচেয়ে প্রিয় অস্ত্রটির সাথে, যার নাম দ্য লিঙ্ক সিস্টেম। লিঙ্ক সিস্টেমের মূল মন্ত্র হল দুটি সম্পূর্ণ আলাদা তথ্যকে একটি অদ্ভুত গল্পের মাধ্যমে জোড়া লাগানো। মনে রাখবেন, গল্পটা হতে হবে অদ্ভুত, অযৌক্তিক এবং হাস্যকর, কারণ আমাদের ব্রেইন সাধারণ জিনিস মনে রাখে না, কিন্তু অস্বাভাবিক জিনিস বা উইয়ার্ড জিনিস ভুলতে পারে না। আমি জানি শুধু থিওরি শুনে আপনারা কনভিন্সড হবেন না, তাই চলুন লাইভ ভিডিওতেই একটা প্র্যাকটিস করা যাক। আমি এখন আপনাকে 6টি র্যান্ডম শব্দের একটা লিস্ট দেব। সাধারণভাবে এই লিস্টটা শুনে মনে রাখা খুব কঠিন, কিন্তু আমরা লিঙ্ক সিস্টেম ব্যবহার করে এটা এক্ষুনি মুখস্থ করব। লিস্টটি হল 1 বাঁদর, 2 ছাতা, 3 ইলিশ মাছ, 4 ল্যাপটপ, 5 চা, 6 হেলিকপ্টার। স্বাভাবিকভাবে পড়লে 5 মিনিট পর আপনি এর অর্ধেকই ভুলে যাবেন, কিন্তু আসুন এখন আমরা ট্যান্সেল আলীর পদ্ধতি অ্যাপ্লাই করি। আমার সাথে সাথে এই দৃশ্যটি কল্পনা করুন, একদম মুভির মতো। 1 কল্পনা করুন একটা বিশাল বড় বাঁদর আপনার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ বাঁদরটা একটা রঙিন ছাতা খুলল, কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য নয়, নাচার জন্য। ছাতাটা দিয়ে বাঁদরটা যেই বাড়ি মারল, অমনি আকাশ থেকে বৃষ্টির মতো হাজার হাজার ইলিশ মাছ পড়তে শুরু করল। একটা বিশাল ইলিশ মাছ পিছলে গিয়ে পড়ল একটা খোলা ল্যাপটপের ওপর। ল্যাপটপের কিবোর্ড থেকে টাইপ করার বদলে গরম চা বের হতে শুরু করল। ঝরঝর করে চা পড়ছে। সেই চায়ের ধোঁয়াগুলো উপরে উঠে একটা হেলিকপ্টার হয়ে গেল এবং সেটা শব্দ করে উড়ে গেল। গল্পটা খুবই আজগুবি, তাই না? কিন্তু এখন ভিডিওটা পজ না করেই আপনি একটু মনে করার চেষ্টা করুন। শুরুতে কি ছিল? একটা বাঁদর। বাঁদরটার হাতে কি ছিল? ছাতা। ছাতা দিয়ে বাড়ি মারতেই কি পড়ল? ইলিশ মাছ। মাছটা কোথায় পড়ল? ল্যাপটপে। ল্যাপটপ থেকে কি বের হচ্ছিল? চা। আর চায়ের ধোঁয়া কি হয়ে গেল? হেলিকপ্টার। দেখলেন, আপনি কোনো এফার্ট ছাড়াই 6টা র্যান্ডম শব্দ সিরিয়ালি মুখস্থ করে ফেলেছেন। ট্যান্সেল আলী বলেন, এই পদ্ধতিটি কাজ করার পেছনে কারণ হল অ্যাসোসিয়েশন। আমরা নতুন তথ্যকে পুরনো তথ্যের সাথে হুক বা আংটার মতো আটকে দিয়েছি। আর গল্পটা এত অদ্ভুত ছিল যে আমাদের ব্রেইন সেটাকে ইম্পর্ট্যান্ট ইভেন্ট হিসেবে স্টোর করে নিয়েছে। আপনি যখন আপনার স্টাডি মেটেরিয়াল বা প্রেজেন্টেশন তৈরি করবেন, আপনাকে ঠিক এই কাজটাই করতে হবে। পয়েন্টগুলোর মধ্যে একটা কাল্পনিক লিঙ্ক তৈরি করতে হবে। শুরুতে মনে হতে পারে এতে অনেক সময় নষ্ট হচ্ছে, গল্প বানাতে গিয়েই তো দিন শেষ। কিন্তু বিশ্বাস করুন, একবার গল্পটা সেট হয়ে গেলে সেটা আপনার লং টার্ম মেমোরিতে চলে যাবে, যা বারবার রিভিশন দেওয়ার সময় বাঁচাবে। তবে লিঙ্ক সিস্টেমের একটা সীমাবদ্ধতা আছে। যদি লিস্টটা অনেক বড় হয়, ধরুন 50 বা 100 পয়েন্টের, তখন লিঙ্ক ছিঁড়ে যেতে পারে। মাঝখানের একটা পয়েন্ট ভুলে গেলে বাকি চেইনটা ভেঙে যাবে। তাহলে বড় তথ্য বা পুরো একটা বই মনে রাখার উপায় কি? এর জন্য ট্যান্সেল আলী আমাদের শেখান পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী মেমোরি টেকনিক, যার নাম দ্য মেমোরি প্যালেস বা মেমোরি প্যালেস। পরের সেগমেন্টে আমরা দেখব কিভাবে আপনি আপনার নিজের বাসা বা ঘরকে ব্যবহার করে আস্ত একটা বইয়ের তথ্য 48 আওয়ার্সের মধ্যে মাথায় লোড করতে পারবেন। আমরা আগের ধাপে দেখলাম লিঙ্ক সিস্টেম দিয়ে কিভাবে ছোট ছোট লিস্ট মনে রাখা যায়। কিন্তু যখন আমাদের সামনে বিশাল সিলেবাস, শত শত শব্দভাণ্ডার বা বড় কোনো প্রজেক্টের ডিটেলস থাকে, তখন আমাদের দরকার হয় হেভি ডিউটি কোনো টুল। আর এখানেই আসে মেমোরি প্যালেস বা মেমোরি প্যালেস টেকনিক। ইতিহাসে একে মেথড অফ লোসাইও বলা হয়। মজার ব্যাপার হলো, আজ থেকে 1000 বছর আগে যখন কাগজ বা কলম ছিল না, তখন গ্রিক পণ্ডিতেরা এই পদ্ধতি ব্যবহার করেই ঘণ্টার পর ঘণ্টা ভাষণ মুখস্থ রাখতেন। ট্যান্সেল আলী এই টেকনিকটি ব্যবহার করেই 24 দিনে 2টি আস্ত টেলিফোন ডিরেক্টরি মুখস্থ করেছিলেন। তিনি নতুন কোনো তথ্য মুখস্থ করেননি, তিনি শুধু তথ্যগুলোকে তার পরিচিত জায়গায় সাজিয়ে রেখেছিলেন। ব্যাপারটা একটু সহজ করে বোঝাই। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি চাবি কোথাও রেখেছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, বা চশমা মাথায় তুলে রেখে সারা ঘর খুঁজছেন? এটা হয় কারণ আমাদের ব্রেন অভিন্যস্ত বা অগোছালো তথ্য হারিয়ে ফেলে। কিন্তু আপনি কি কখনো আপনার বাসার বাথরুম কোথায় বা রান্নাঘর কোথায় এটা ভুলে গেছেন? অসম্ভব, তাই না? কারণ আপনার ব্রেনের স্পেশিয়াল মেমোরি বা স্থানিক স্মৃতি অত্যন্ত শক্তিশালী। মেমোরি প্যালেস টেকনিকে আমরা এই সুপার পাওয়ারটাকেই হ্যাক করি।
আমরা আমাদের পরিচিত কোনো স্থানকে, যেমন আপনার বাসাকে, একটি ফোল্ডার হিসেবে ব্যবহার করি এবং তথ্যের ছবিগুলোকে সেখানে সাজিয়ে রাখি। চলুন আমরা এখন একসাথে একটা মেমোরি প্যালেস বানাই। ভয়ের কিছু নেই, এর জন্য আপনাকে আর্কিটেক্ট হতে হবে না, শুধু মানসিকভাবে আপনার নিজের বাসায় হাঁটতে হবে। কল্পনা করুন আপনি আপনার বাসার মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এটা হলো আমাদের লোকেশন 1। এরপর দরজা খুলে ড্রয়িং রুমে ঢুকলেন, ডান দিকের সোফাটা হলো লোকেশন 2। সামনে এগিয়ে টিভি বা টেলিভিশন ইউনিটের কাছে গেলেন, এটা লোকেশন 3। এরপর ডাইনিং টেবিলে গেলেন, এটা লোকেশন 4। শেষে রান্নাঘরে ঢুকলেন এবং ফ্রিজটা খুললেন, এটা লোকেশন 5। ব্যাস, আপনার মেমোরি প্যালেস রেডি। আপনার কাছে এখন 5টা খালি ফোল্ডার আছে। এখন যদি আমরা চাই যে কোনো 5টি কঠিন তথ্য এই 5টি জায়গা পেস্ট করে দিতে পারি। ধরুন আপনাকে বাংলাদেশের 5টি বড় নদীর নাম মুখস্থ করতে হবে। উদাহরণ হিসেবে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, তিস্তা। সাধারণ মুখস্থ না করে আসুন এদের প্যালেসে বসাই। মেন গেট পদ্মা। কল্পনা করুন আপনার বাসার মেন গেট খুলতেই দেখলেন বিশাল এক পদ্মফুল ফুটে আছে, আর সেখান থেকে পানি গড়িয়ে পড়ছে। পদ্মা। সোফা মেঘনা। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলেন আপনার সোফার ওপরে আকাশ থেকে কালো মেঘ জমেছে এবং বৃষ্টি হচ্ছে। সোফা ভিজে একাকার। মেঘনা। টিভি যমুনা। টিভির দিকে তাকাতেই দেখলেন টিভির ভেতর থেকে জাম ফল ছিটকে বেরিয়ে আসছে। সারা ঘর জামের রসে বেগুনি হয়ে গেছে। জাম যমুনা। ডাইনিং টেবিল কর্ণফুলী। ডাইনিং টেবিলে খেতে বসে দেখলেন খাবারের প্লেটের বদলে সেখানে একটা বড় কান আর একটা ফুল রাখা আছে। কান প্লাস ফুল কর্ণফুলী। ফ্রিজ তিস্তা। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলতেই দেখলেন ফ্রিজের ভেতরে বরফ নেই, আছে শুধু 30টা কয়েন বা টাকা। 30টা তিস্তা। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার ডাইনিং টেবিলে কি ছিল, আপনি সাথে সাথে বলবেন কান আর ফুল, মানে কর্ণফুলী। টিভিতে কি ছিল? জাম, মানে যমুনা। ট্যানসেল আলী বলেন এই পদ্ধতির সৌন্দর্য হল আপনি তথ্যগুলো সামনে থেকে পেছনে, আবার পেছন থেকে সামনে যে কোনো অর্ডারে মনে করতে পারবেন। পরীক্ষার হলে বসে আপনাকে আর আকাশ পাতাল ভাবতে হবে না, আপনি শুধু মানসিকভাবে আপনার বাসায় হাঁটবেন এবং উত্তরগুলো দেখতে পাবেন। এখন প্রশ্ন হল 48 ঘন্টায় বড় কিছু শিখব কিভাবে? ট্যানসেল আলী বলেন বড় কোনো বিষয় শেখার আগে প্রথমেই আপনার মেমোরি প্যালেস রেডি করে ফেলুন। যদি আপনার 20টি টপিক শিখতে হয় তাহলে আপনার বাসায় 20টি আসবাবপত্র বা লোকেশন ফিক্স করুন। যদি 100টি শব্দ শিখতে হয় তাহলে আপনার বাসা, আপনার বন্ধুর বাসা, এমনকি আপনার অফিস বা স্কুলের রাস্তা সব মিলিয়ে 100টি লোকেশন ঠিক করুন। মেমোরি প্যালেস হলো আপনার ব্রেনের হার্ড ড্রাইভ। একবার লোকেশন ঠিক হয়ে গেলে পড়ার সময় শুধু ভিজুয়ালাইজ করে তথ্যগুলো সেখানে বসিয়ে দেবেন। তবে শুধু তথ্য মাথায় ঢুকালেই হবে না, সেটাকে দ্রুত প্রসেস করার ক্ষমতাও থাকতে হবে। 48 ঘন্টার চ্যালেঞ্জে সময় খুব কম, তাই আমাদের পড়ার গতি বাড়াতে হবে। আমাদের অ্যাকশন প্ল্যানের পরবর্তী ধাপে আমরা শিখব কিভাবে সাধারণের চেয়ে 3 গুণ দ্রুত গতিতে বই পড়া যায় এবং নোট নেওয়া যায়। এটাকে লেখক বলছেন অ্যাডভান্সড অ্যাকুইজিশন। আমরা মেমোরি প্যালেস দিয়ে তথ্য স্টোর করা শিখলাম, কিন্তু সমস্যা হলো তথ্যগুলো তো আগে আমাদের মাথায় ঢুকাতে হবে, তাই না? সাধারণত একজন মানুষ মিনিটে 200 থেকে 250 শব্দ পড়ে। একটা 300 পাতার বই শেষ করতে গড়ে 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। কিন্তু 48 ঘন্টার চ্যালেঞ্জে আমাদের হাতে এত সময় নেই, আমাদের দরকার স্পিড রিডিং। ট্যানসেল আলী বলেন আমরা ছোটবেলায় যেভাবে পড়া শিখেছি সেটাই আমাদের স্লো করে দিচ্ছে। আমরা যখন পড়ি তখন আমাদের মনের ভেতরে একটা ছোট কণ্ঠস্বর সেই শব্দগুলো উচ্চারণ করে। একে বলা হয় সাব ভোকালাইজেশন। অর্থাৎ চোখ দেখছে, মনের ভেতরে উচ্চারণ হচ্ছে, তারপর ব্রেইন বুঝছে। এই মাঝখানের উচ্চারণ করার ধাপটাই আমাদের স্পিড কমিয়ে দেয়। আমাদের চোখ কিন্তু ক্যামেরার লেন্সের মতো, সে এক পলকে অনেক কিছু দেখতে পায়। তাহলে স্পিড বাড়াবো কিভাবে? লেখক খুব সহজ একটা টেকনিক দিয়েছেন। এটার জন্য আপনার লাগবে শুধু আপনার হাতের আঙুল বা একটা কলম। আমরা যখন পড়ি আমাদের চোখ এক লাইন থেকে আরেক লাইনে লাফিয়ে চলে, একে বলা হয় স্যাকাডিক মুভমেন্ট। এর ফলে চোখ বারবার ফোকাস হারায় এবং আমরা লাইন হারিয়ে ফেলি। আজ থেকে পড়ার সময় আপনার আঙুল বা কলমটি লাইনের নিচে রাখুন এবং চোখ দিয়ে সেই কলমটিকে ফলো করুন। কলম যে গতিতে যাবে আপনার চোখ সেই গতিতে যাবে। শুরুতে একটু অস্বস্তি লাগবে, কিন্তু বিশ্বাস করুন শুধু এই একটা কাজ করলেই আপনার পড়ার গতি দ্বিগুণ হয়ে যাবে। এবং পড়ার সময় প্রতিটি শব্দ আলাদা করে পড়বেন না। আমি, ভাত, খাই এভাবে না পড়ে চোখ দিয়ে পুরো বাক্যটা একসাথে স্ক্যান করার চেষ্টা করুন।
আপনার ব্রেন এতটাই স্মার্ট যে সে বাক্যের মাঝখানের এবং কিন্তু অথবা এগুলো ছাড়াই মূল ভাবটা বুঝে নিতে পারে। দ্রুত পড়ার পর আসে নোট নেওয়ার পালা। আমরা সাধারণত খাতার বাম দিক থেকে ডান দিকে লাইন বাই লাইন নোট নিই। লেখক বলছেন এটা বোরিং এবং ব্রেইনের জন্য মনে রাখা কঠিন। 48 ঘন্টার লার্নিংয়ের জন্য আমাদের দরকার মাইন্ড ম্যাপিং। মাইন্ড ম্যাপিং হলো গাছের মতো। 1. খাতার ঠিক মাঝখানে মূল টপিকটা লিখুন বা আঁকুন। 2. এরপর গাছের ডালপালার মতো প্রধান পয়েন্টগুলো চারপাশে ছড়িয়ে দিন। 3. প্রতিটি ডাল থেকে ছোট ছোট প্রশাখায় সাব পয়েন্টগুলো লিখুন। কেন এটা করবেন? কারণ মাইন্ড ম্যাপে আপনি শুধু কিওয়ার্ড বা কি শব্দ ব্যবহার করেন, পুরো বাক্য নয়। এতে আপনার সময় বাঁচে। আর যেহেতু এটা দেখতে একটা ছবির মতো হয়, তাই মেমোরি প্যালেসে এই মাইন্ড ম্যাপটা বসিয়ে দেওয়া খুব সহজ হয়। ধরুন আপনি বাংলাদেশের ইতিহাস পড়ছেন, মাঝখানে লিখলেন 1971, এক ডালে লিখলেন 7ই মার্চ, আরেক ডালে 25শে মার্চ, আরেক ডালে 16ই ডিসেম্বর। এক নজরেই পুরো যুদ্ধের টাইমলাইন আপনার চোখের সামনে। তাহলে আমাদের প্রসেসটা কি দাঁড়ালো? 1. স্পিড রিডিং করে তথ্য দ্রুত স্ক্যান করা। 2. সেখান থেকে শুধু মূল কিওয়ার্ডগুলো নিয়ে মাইন্ড ম্যাপ বানানো। 3. সেই মাইন্ড ম্যাপের তথ্যগুলোকে অদ্ভুত সব ইমেজ বানিয়ে মেমোরি প্যালেসে সাজিয়ে রাখা। ব্যাস, আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার রেডি। এখন প্রশ্ন হলো, শনি আর রবিবার এই 48 ঘন্টা সময়টাকে আমরা কিভাবে ভাগ করব? কখন পড়ব, কখন রেস্ট নেব আর কখন রিভিশন দেব? আমরা এতক্ষণ লার্নিংয়ের সব টুলস বা অস্ত্র জোগাড় করলাম। আমাদের কাছে ভিজুয়ালাইজেশন আছে, লিঙ্ক সিস্টেম আছে, মেমোরি প্যালেস আছে এবং স্পিড রিডিং আছে। এখন সময় এসেছে যুদ্ধের ময়দানে নামার। ট্যানসেল আলী তার বইয়ের শেষে এই 48 ঘন্টার সময়টাকে খুব সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন। ধরুন আপনি এই শুক্রবার রাতে সিদ্ধান্ত নিলেন যে শনি এবং রবিবার এই 2 দিন আপনি নতুন একটি বিষয় শিখবেন। সেটা হতে পারে নতুন কোনো সফটওয়্যার, এক্সামের সিলেবাস বা নতুন ভাষার বেসিক। প্রস্তুতি হিসেবে শুক্রবার রাতেই সব সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অফ করে দিন, ফোন সাইলেন্ট। আপনার দরকার ডিপ ফোকাস বা ফ্লো স্টেট। প্রথম দিন অর্থাৎ শনিবারের লক্ষ্য হল ব্রেনে তথ্য ইনপুট দেওয়া। সকাল 2 ঘন্টা স্ক্যানিং এবং মেটেরিয়াল সংগ্রহ। শুরুতেই মুখস্থ করতে যাবেন না। প্রথম 2 ঘন্টা শুধু আপনার বই বা নোটগুলো টেবিলে ছড়ান। স্পিড রিডিং টেকনিক ব্যবহার করে পুরো বইটা একবার স্ক্যান করুন। চ্যাপ্টারগুলোর নাম দেখুন, বড় হেডলাইনগুলো দেখুন। আপনার ব্রেনকে একটা বিগ পিকচার দিন যে আসলে তাকে কি শিখতে হবে। এই সময়ে কোনো চাপ নেবেন না, শুধু পাতার পর পাতা উল্টে যান। দুপুর 3 থেকে 4 ঘন্টা মেমোরি প্যালেস এবং মাইন্ড ম্যাপ। এখন আসল খেলা শুরু। স্ক্যান করার সময় যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো পেয়েছেন সেগুলো দিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করুন। এরপর সেই কিওয়ার্ডগুলোকে আজগুবি ছবিতে কনভার্ট করুন। মনে আছে আমাদের মেমোরি প্যালেস? এবার মানসিকভাবে আপনার বাসায় হাঁটুন এবং ওই ছবিগুলোকে বিভিন্ন আসবাবপত্রের উপর বসিয়ে দিন। এই সময়টাতেই আপনার ব্রেন সবচেয়ে বেশি খাটবে। বিকেল বা সন্ধে 2 ঘন্টা রিভিউ এবং গ্যাপ ফিলিং। বিকেলে একটু হালকা রিভিউ দিন। মেমোরি প্যালেসে হাঁটুন, দেখুন তো সোফার ওপরের ছবিটা স্পষ্ট কিনা বা ডাইনিং টেবিলের ছবিটা মনে আছে কিনা। যদি কোনো ছবি ঝাপসা লাগে সেটাকে আরও অদ্ভুত বা হাস্যকর বানিয়ে দিন। প্রথম দিন শেষ, শান্তিতে ঘুমাতে যান। মনে রাখবেন, ঘুমের মধ্যেই ব্রেন শর্ট টার্ম মেমোরিকে লং টার্ম মেমোরিতে কনভার্ট করে। দ্বিতীয় দিন অর্থাৎ রবিবারের লক্ষ্য হল তথ্যগুলোকে স্থায়ী করা। সকাল 2 থেকে 3 ঘন্টা অ্যাক্টিভ রিকল। অধিকাংশ ছাত্রছাত্রী এখানে ভুল করে। তারা রবিবার সকালে উঠে আবার বইটা রিডিং পড়া শুরু করে। ট্যানসেল আলী বলেন, ডু নট কনজিউম, ক্রিয়েট। রবিবার সকালে আপনি বই খুলবেন না। আপনি একটি সাদা কাগজ নেবেন এবং চোখ বন্ধ করে আপনার মেমোরি প্যালেসে হাঁটবেন এবং যা যা মনে আছে তা কাগজে লিখবেন। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকল। যখন আপনি ব্রেনকে জোর করে তথ্য মনে করতে বাধ্য করেন, তখন সেই মেমোরিটা 100 গুণ শক্তিশালী হয়ে যায়। বই দেখে রিডিং পড়লে মনে হয় সব পারি, কিন্তু বই বন্ধ করলেই সব শেষ। তাই নিজেকে পরীক্ষা করুন। দুপুর 2 ঘন্টা দুর্বল জায়গা মেরামত। সকালে রিকল করার সময় দেখবেন কিছু কিছু জায়গা আপনি ভুলে গেছেন বা মেমোরি প্যালেসের কিছু রুম, কিছু জায়গা ঝাপসা বা ফাঁকা মনে হচ্ছে। এই দুপুরের সময়টা বরাদ্দ রাখা হয়েছে সেই গ্যাপগুলো পূরণ করার জন্য। বই বা সোর্স মেটেরিয়াল খুলে দেখুন ঠিক কোন তথ্যটা আপনি মিস করেছেন।
কেন মিস করলেন? হয়তো সেই ছবিটা যথেষ্ট অদ্ভুত ছিল না, অথবা মেমোরি প্যালেসের ওই জায়গাটা অন্ধকার ছিল। সেই নির্দিষ্ট ছবিটাকে আরও রঙিন, আরও বড় বা আরও হাস্যকর করুন। মেমোরির কানেকশনটা রিপেয়ার করুন। বিকেল বা সন্ধে 2 ঘন্টা, ফাইনাল রিহার্সাল এবং টিচিং। 48 ঘন্টার শেষ ল্যাপে এসে গেছি আমরা। এই বিকেলের এই সময়টা হলো ফাইনাল পলিশিং। ট্যানসেল আলী বলেন, শেখার সবচেয়ে সেরা উপায় হলো শেখানো। আপনার সামনে কোনো কাল্পনিক ছাত্র আছে বা আপনার বন্ধু আছে, এমনটা ভেবে পুরো বিষয়টি তাকে বুঝিয়ে বলুন। আইনস্টাইন বলেছিলেন, ইফ ইউ কান্ট এক্সপ্লেইন ইট সিম্পলি, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল ইনাফ। অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে সহজ করে কাউকে বোঝাতে না পারেন, তার মানে আপনি সেটা নিজেই ভালো করে বোঝেননি। মেমোরি প্যালেসের শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটুন এবং জোরে জোরে তথ্যগুলো বলুন। যখন আপনি দেখবেন কোনো নোট বা বই না দেখেই আপনি গড়গড় করে পুরো বিষয়টি বলে যাচ্ছেন, তখন যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স আপনার ভেতরে আসবে তা অমূল্য। 48 ঘন্টা শেষ। অভিনন্দন, আপনি এখন বিষয়টি জানেন। কিন্তু এটা কি সারা জীবন মনে থাকবে? যদি আপনি এটাকে লং টার্ম মেমোরিতে রাখতে চান, তাহলে স্পেসড রেপিটিশন করতে হবে। অর্থাৎ আজ থেকে 1 সপ্তাহ পর একবার, 1 মাস পর একবার এবং 3 মাস পর একবার শুধু 5 মিনিটের জন্য মেমোরি প্যালেসটা মনে করবেন। ব্যাস, তথ্যটা পার্মানেন্টলি আপনার ব্রেনে খোদাই হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ট্যানসেল আলীর হাউ টু লার্ন অলমোস্ট এনিথিং ইন 48 আওয়ার্স বইয়ের নির্যাস। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম, মানুষ কেন শিখতে পারে না? কারণ তারা মনে করে মেমোরি হলো সৃষ্টিকর্তার দান, এতে তাদের কোনো হাত নেই। কিন্তু গত 40 মিনিটে আমরা দেখলাম, মেমোরি কোনো ম্যাজিক নয়, এটা একটা স্কিল। সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো এটাও প্র্যাকটিস করে শেখা যায়। আজ থেকে আর কখনো বলবেন না আমার মেমোরি খারাপ, বলবেন আমার মেমোরি ট্রেইনড নয়। আমি জানি এই ভিডিওটা দেখা সোজা, কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করা কঠিন। কিন্তু আমি চাই আপনি সেই কঠিন কাজটাই করুন। আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। এই উইকেন্ডেই ছোট কোনো একটা টপিক বেছে নিন। হতে পারে 10টা নতুন ইংরেজি শব্দ বা পৃথিবীর মানচিত্রের 10টা দেশের নাম, এবং এই ভিডিওর টেকনিকগুলো অ্যাপ্লাই করুন। যারা যারা এই চ্যালেঞ্জ নিতে রাজি, তারা কমেন্ট বক্সে লিখুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি দেখতে চাই আমার দর্শকদের মধ্যে কারা সত্যিই নিজেদের পরিবর্তন করতে প্রস্তুত। ভিডিওটি যদি আপনার শেখার দৃষ্টিভঙ্গি বা মাইন্ডসেটে একটুও পরিবর্তন এনে থাকে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সব সময় পড়া মনে রাখা নিয়ে স্ট্রাগল করে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং নিজের ব্রেইনের সুপার পাওয়ারকে এক্সপ্লোর করতে থাকুন। ধন্যবাদ।